তুমি কি জানো, তুমি প্রতিদিন এমন একটি কাজ করছো যেটা হয়তো তোমার অজান্তেই তোমার আমল নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, একটি ছোট্ট অভ্যাস, টয়লেটে ফোন নিয়ে যাওয়া। অনেকে মনে করে এটা সাধারণ বিষয়, কিন্তু ইসলাম কি বলে? টয়লেট এমন একটি জায়গা যেখানে শয়তান বেশি সক্রিয় থাকে। এখানে আল্লাহর নাম উচ্চারণ করা নিষিদ্ধ, আর তুমি সেখানে নিয়ে যাচ্ছ ফোন, যেখানে আছে কোরআনের আয়াত, ইসলামিক লেখা, এমনকি আল্লাহর নাম। একবার ভাবো, এটা কি শুধু অভ্যাস নাকি গুনাহের দরজা? আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামিক দৃষ্টিতে এর বিধান, কি কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে এবং কিভাবে এই অভ্যাস থেকে মুক্তি পাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ অংশে এমন একটি সমাধান জানানো হবে যা তোমার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। মূল আলোচনা শুরু। ১. টয়লেটের পরিবেশ ইসলামিক দৃষ্টিতে। ইসলামের টয়লেট বা বাথরুমকে বলা হয় নাপাক জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন টয়লেটে ঢোকার আগে দোয়া পড়তে, ভিতরে কথা না বলতে এবং দ্রুত বের হয়ে আসতে, কারণ এই জায়গা হচ্ছে অপবিত্র, শয়তানের আবাসস্থল। হাদিসে এসেছে টয়লেট হলো শয়তানের থাকার জায়গা। এখন চিন্তা করো, এই জায়গায় তুমি যদি ফোন নিয়ে যাও, তাহলে তুমি কি করছো? নিজেকে অযথা বেশি সময় সেখানে রাখছো, অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত হচ্ছ এবং এক ধরনের অসম্মান তৈরি করছো। ২. ফোনের মধ্যে কি থাকে? আমরা অনেক সময় বুঝিই না আমাদের ফোনে কি কি থাকে। কোরআনের অ্যাপ, ইসলামিক ভিডিও, আল্লাহর নাম, দোয়া, আজান। এখন তুমি যদি এই ফোন নিয়ে টয়লেটে যাও, তাহলে সেটা কিসের শামিল? আল্লাহর নামকে অসম্মান করা, পবিত্র জিনিসকে অপবিত্র জায়গায় নেওয়া। যদিও ফোন নিজে কোরআন না, কিন্তু এতে কোরআনের লেখা থাকলে সম্মান বজায় রাখা জরুরি। ৩. সময় নষ্ট, একটি বড় ক্ষতি। টয়লেটে ফোন নিয়ে গেলে সবচেয়ে বড় সমস্যা হলো সময় নষ্ট। তুমি হয়তো ভাবছো একটু বসে ফেসবুক দেখছি, সমস্যা কি? কিন্তু বাস্তবতা হলো ৫ মিনিট ২০ মিনিট হয়ে যায়, ২০ মিনিট ১ ঘন্টা হয়ে যায়। এই সময়টুকু যদি তুমি নামাজ পড়তে, দোয়া করতে, কোরআন পড়তে ব্যবহার করতে, তাহলে কত সওয়াব পেতে। কিন্তু তুমি সেটা হারাচ্ছ শুধু একটি অভ্যাসের কারণে। ৪. স্বাস্থ্যগত ক্ষতি। ইসলাম শুধু আত্মিক নয়, শারীরিক দিকেও গুরুত্ব দেয়। টয়লেটে বেশি সময় বসে থাকলে পাইলস, অর্শ হওয়ার সম্ভাবনা বাড়ে, রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, হজমে সমস্যা হয়। ডাক্তাররাও বলেন টয়লেটে ৫ মিনিটের বেশি থাকা উচিত না, কিন্তু ফোন থাকার কারণে মানুষ ২০-৩০ মিনিট বসে থাকে। এটা শরীরের জন্য ক্ষতিকর। ৫. শয়তানের প্রভাব। যেখানে নাপাক জায়গা, সেখানে শয়তানের প্রভাব বেশি। তুমি যখন টয়লেটে ফোন নিয়ে অপ্রয়োজনীয় ভিডিও দেখো, বাজে চিন্তা করো, সময় নষ্ট করো, তখন শয়তান খুশি হয়, কারণ সে চায় তুমি ভালো কাজ থেকে দূরে থাকো, নামাজে অলস হও, সময় নষ্ট করো। ৬. লজ্জাশীলতা কমে যাওয়া। ইসলামে লজ্জা, হায়া খুব গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অংশ। কিন্তু টয়লেটে ফোন ব্যবহার করলে মানুষ অভ্যস্ত হয়ে যায়, লজ্জা কমে যায়, ব্যক্তিগত সীমাবোধ নষ্ট হয়। এটা ধীরে ধীরে চরিত্রের উপর প্রভাব ফেলে। ৭. ইবাদতে অমনোযোগ। তুমি যদি টয়লেটে বসে ভিডিও দেখো, সোশ্যাল মিডিয়া স্ক্রল করো, তাহলে তোমার মন কি হবে? ছুটে যাবে ওই সব দিকে। ফলে নামাজে দাঁড়ালে মন থাকবে ফোনে, মনোযোগ থাকবে না। এটা ইবাদতের ক্ষতি করে। ৮. নেশার মতো অভ্যাস। ধীরে ধীরে এটা হয়ে যায় এক ধরনের আসক্তি। তুমি বুঝতেই পারো না, ফোন ছাড়া টয়লেটে যেতে পারো না। এটা খুব বিপজ্জনক, কারণ ছোট অভ্যাস বড় গুনাহে পরিণত হয়। ৯. ইসলাম কি বলে? সারসংক্ষেপ। ইসলামে সরাসরি ফোনের কথা নেই, কিন্তু নীতিগুলো স্পষ্ট। অপবিত্র জায়গায় সম্মানিত জিনিস নেওয়া ঠিক না, সময় নষ্ট করা হারাম, শয়তানের প্রভাব থেকে দূরে থাকা জরুরি, লজ্জাশীলতা বজায় রাখা ফরজের মতো গুরুত্বপূর্ণ। তাই টয়লেটে ফোন নেওয়া অন্তত মাকরুহ এবং অনেক ক্ষেত্রে গুনাহের কারণ হতে পারে। সমাধান, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখন প্রশ্ন, কিভাবে এই অভ্যাস ছাড়ব? ১. ফোন বাইরে রেখে যাও। টয়লেটে যাওয়ার আগে ফোন বাইরে রেখে যাও। ২. সময় নির্ধারণ করো, ৩ থেকে ৫ মিনিটের বেশি না।
3. দোয়া পড়ো। ঢোকার আগে দোয়া, বের হয়ে আল্লাহর শুকরিয়া। 4. নিজেকে সচেতন করো, এটা গুনাহের দিকে নিয়ে যেতে পারে। 5. বিকল্প অভ্যাস তৈরি করো, দ্রুত কাজ শেষ করে বের হও। একবার চিন্তা করো, তুমি যখন একা টয়লেটে বসে থাকো, কেউ তোমাকে দেখছে না, কিন্তু আল্লাহ সব দেখছেন। তুমি কি চাও ছোট একটি অভ্যাসের কারণে তোমার আমল নষ্ট হোক? আজই সিদ্ধান্ত নাও, আমি এই অভ্যাস ছাড়ব, আমি আল্লাহকে খুশি করব। ইনশাআল্লাহ এই ছোট পরিবর্তন তোমার জীবন বদলে দিতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক দাও, কমেন্টে লিখো আমি আজ থেকে এই অভ্যাস ছাড়ছি। সাবস্ক্রাইব করো আরও ইসলামিক ভিডিওর জন্য।